হ্যালো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে বানাতে যাচ্ছি আলুর নাস্তা, যেটা খুবই খেতে ভালো। আর সন্ধ্যের সময় কী বানাবো আমাদের টেনশন হতেই থাকে। তাহলে এরকম ধরনের একটা নাস্তাটা বানিয়ে ফেলুন আলু দিয়ে। তো এখানে আমি আলু সিদ্ধ করে সাইড করে রেখে দিয়েছি। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেইটাকে আমি ছিলে নিচ্ছি ভালোভাবে। ছিলে নিয়ে ধুয়ে রেখে দিলাম। আর দুটো এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তারপরে আমি একটা বোল নিয়ে তাতে ঢেলে দিচ্ছি আলুগুলো, সিদ্ধ আলুগুলো ঢেলে দিয়ে আমি ভালোভাবে এইগুলোকে ম্যাশ করে নেব। আলুর নাস্তাটা কিন্তু ট্রাই করবে, খুবই ভালো লাগবে, সবাইকে ফ্যামিলিতে ভালো লাগবে। তো এরকম ধরনের নাস্তা একটা এত সহজে যে বেনে যায় আলু দিয়ে, মানে বুঝতেই পারবে না যে কিভাবে যে বেনে গেল, এতই ভালো লাগে। তো এরকম ধরনের নাস্তা মানে একবার বানালেও খুবই ভালো লাগে। সন্ধ্যের সময় করে মানে আমাদের চিন্তা হতেই থাকে কী বানাবো, রোজ রোজ তো বাইরের খাওয়াটা ভালো না। তো ঘরে এরকম ধরনের যদি নাস্তা হয়ে যায় আর কি চাই বলো। তো এরকম করে আমি এখানে আলুগুলো পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম। তারপরে আমি লঙ্কাগুলিকেও কুচি করে নেব। তোমরা চাইলে নাও লঙ্কা দিতে পারো, আমি এখানে দুটো দিচ্ছি, কেন আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি অল্প করে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্রেড নিয়ে নিচ্ছি, 3-4টে ব্রেডকে আমি একবারে ছোটো ছোটো করে টুকরো করে আমি ওতে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলোকে টুকরো করে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরেগানো। এতে কি হয়, টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আর এখানে আমি সর্ষে মানে রিফাইন তেলও ইউজ করলাম, মানে এতে আরও খুব সুন্দর বানে আর ভালোভাবে বেনে যায়, খুব টেস্ট হয়। তারপরে আমি ওগুলো দিয়ে মাখিয়ে ভালোভাবে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি, একটা একটা করে বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে বলগুলোকে বানাতে হবে খুব সুন্দরভাবে। এইভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছ আমার বলগুলো বানানো হয়ে গেছে। তারপর আমি সাইড করে দিলাম। সাইড করার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার না থাকে চালের আটাও নিতে পারো, নাহলে ময়দাও নিতে পারো। এখানে কর্নফ্লাওয়ার নিয়ে আমি এতে একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের ফাটতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেডের গামস, মানে ব্রেডগুলোকে আমি শুকিয়ে এরকম করে মানে পিষে রেখে দিয়েছি। খুব সহজে কিন্তু ব্রেড গামস করা যায় ঘর বাড়িতেই। আমি তারপরে একটা বোল নিয়ে আমি যেটা কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, মানে ফেটে রেখে দিয়েছিলাম, তাতে আমি বলগুলো দিয়ে আমি এরকম করে ফের গামসে মানে ব্রেডের গামসে ভালো করে মাখিয়ে নিলাম। ঠিক দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মেখে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এইভাবে সবগুলো বল কিন্তু এরকম করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। আলুর বলগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যারা এখনও আমার সাথে আছো ভিডিওকে লাইক করুনি, তারা লাইকটা করে দাও প্লিজ। আর ছোট একটি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাবে কিন্তু এই মানে আলু বলগুলো নাস্তা কেমন লাগলো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি বানিয়ে ফেলেছি, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আর তারপরে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে ইনি গরম করতে। তারপর দেখছো আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বল ঢেলে দিচ্ছি, কেমনভাবে ফুটে উঠছে। এইভাবেই হবে, কেন আলুগুলো তো সিদ্ধ অলরেডি আছে। আর আমি গ্যাসটা একদম হাই করিনি, আর মিডিয়াম রেখেছি, কেন আমি মানে চারিদিকটা যে ভালোভাবে আমাকে করতে হবে, তো সেইভাবে আমাকে গ্যাসটার ফ্লেমটাও আমাকে লো রাখতে হবে। দেখতে পাচ্ছ এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে চারিদিকটা ভালোভাবে লাল লাল করে নিতে হবে। খুবই সুন্দর লাগছে দেখতে নাস্তাটা। একদম বানিয়ে ফেলো ফটাফট, আজকে সন্ধেবেলারই নাস্তা বানিয়ে ফেলো এরকম ধরনের নাস্তা যদি হয়ে যায়। আর বাইরের কিছু কি ভালো লাগবে, দেখতে পাচ্ছ খুবই দেখতে ভালো লাগছে। যেমন দেখতে ভালো লাগছে খেতেও কি তেমনি ততটাই ভালো লাগে। টমেটো সসের সাথে খাও, নাহলে এমনি খাও, মানে আর মিউনিসের সাথে নাহলে খাও, খুবই ভালো লাগে খেতে। এরকম করে আমি ফের দুবারা দিয়ে দিলাম, এরমভাবে ফের ঠিক উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ নাস্তাটা কিন্তু আলুর খুবই মানে ভালোভাবে হয়েছে, খুব সুন্দরভাবে কালার এসেছে। আর দেখতে পাচ্ছ টমেটোর সস দিতে আরও খেতে হেভি ইয়াম্মি লাগছিল ভাই।
তাহলে এরকম ধরনের নাস্তা বানিয়ে ফেলো, খুব জলদি ট্রাই করো, আর আমাকে বিদায় দাও। আর এরকম নাস্তার জন্য আগলে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আমাকে দোয়া করো, আর তোমরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো নাস্তাটা। আর সন্ধেবেলা বানাবে কিন্তু, জরুর বানাবে। আর এবার আমি চলি, টাটা।